হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদেরই একটা রিকোয়েস্টেড ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা কোটোকোকে দেখতে পাবো, যে তার বাবার সঙ্গেই থাকে। ওর বাবার একটা রেস্টুরেন্ট আছে। কোটোকো এখন হাই স্কুলে পড়াশোনা করে। সেই স্কুলের একজন হ্যান্ডসাম ছেলের উপর ওর ক্রাশ আছে, যার নাম নাওকি। ও যেমন দেখতে সুন্দর তেমনি পড়াশোনায় ভালো, আর তার উপরে বড়লোক বাড়িরও। নাওকি পড়াশোনায় ভালো, তাই সে ভালো স্টুডেন্টদের সেকশনে ছিল। কি কোটোকো পড়াশোনায় একদমই খারাপ, তাই সে সেই রকম স্টুডেন্টদের সেকশনে ছিল। কোটোকো ডিসাইড করে যে সে আজকে তার মনের কথাটা নাওকিকে জানিয়ে দেবে। তাই তো সে সবার প্রথমেই স্কুলে হাজির হয়ে যায়, আর সে সেখানে গিয়ে নাওকির জন্য অপেক্ষা করতে থাকে। নাওকি স্কুলে এলেই কোটোকো ওকে একটা লাভ লেটার দেয়, কিন্তু নাওকি লেটারটা না নিয়েই বলে আমার এতে কোনো রকম ইন্টারেস্টই নেই। এটা শুনেই কোটোকির হাত থেকে লাভ লেটারটা পড়ে যায়। তার উপর নাওকি ওই লাভ লেটারের ওপর পা দিয়েই চলে যায়। এতে কোটোকো খুবই কষ্ট পায়। এইদিকে এই খবরটা পুরো স্কুলেই ছড়িয়ে যায়। সবাই এটাই বলতে থাকে যে কোটোকো কি করে একজন জিনিয়াস স্টুডেন্টকে প্রপোজ করতে পারে। এসব শুনেই কোটোকো চিৎকার করে বলে যে আমাকে প্লিজ একা ছেড়ে দাও। এইটা বলেই সে ওখান থেকে চলে যায়। কোটোকোর বান্ধবীরাও ওর সঙ্গে মজা করে বলে যে তুমি বোকার মতো নাওকিকে গেটের সামনে কেন প্রপোজ করলে। কোটোকো বলে নাওকি এর আগেও আমাকে রিজেক্ট করেছে, তাই আমি আরেকবার ট্রাই করছিলাম। ওর বান্ধবীরা ওকে বুঝিয়ে বলে তুমি আর নাওকি দুজন আলাদা দুনিয়ারই লোক, তাই এরপর থেকে তুমি এরকম কিছু করার আগে একবার ভেবে দেখো। যেটা শুনে কোটোকো বলে এবারে আমি খুব ভালো করে পড়াশোনা করব আর নাওকি সেকশনে চলে যাব। ওর বান্ধবীরা বলে কিন্তু এই বছরই তো তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে, তাই এই রকম স্বপ্ন দেখা বন্ধ করে দাও। কোটোকোর বন্ধু কিম এসে ওকে বলে তুমি নাওকিকে আবার প্রপোজ করেছো আর সে আবার তোমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই প্লিজ তুমি এবার থেকে ওকে আর প্রপোজ করো না। নাওকির মতো ছেলেরা শুধুমাত্রই পড়াশোনায় ভালো, সে তো ভালোবাসার কিছুই বোঝে না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। কিম কোটোকোর জন্য খাওয়ারও বানিয়ে এনেছিল, যেটা খেতে খেতেই কোটোকো বলে এবার আমি নাওকির কথা ভুলেই যাব। কোটোকোর বাবাকে কিছু জিনিসপত্র রেস্টুরেন্টে পাঠাতে হতো, যেখানে কোটোকো এবং তার বন্ধুরা হেল্প করে, কিন্তু ওদেরই চোখের সামনে ওদের বাড়িটাই ভেঙে পড়ে যায়। যেটা দেখে কোটোকোর বাবা রিপোর্টারদেরকে বলে যে আমি এই বাড়িটা খুব যত্ন করেই বানিয়েছিলাম, কিন্তু এখন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে না বলছে। এখন আমাদের থাকার মতো কোনো জায়গাই নেই। কোটোকোর বাবা দুঃখের সঙ্গেই ওকে বলে যে আমাদের সময়টা এখন খুব খারাপ চলছে। যেটা শুনে কোটোকো বলে কিন্তু ভালো তো এটা হয়েছে যে আমরা ওই বাড়ির মধ্যে ছিলাম না। ঠিক তখনই কোটোকোর বাবার কাছে তার একটা বন্ধুর ফোন আসে। সেই বন্ধু ওদেরকে তার বাড়িতে ডাকে। পরের দিন কোটোকো যখন স্কুল যায় তখন সে জানতে পারে কিম ওর জন্য টাকা জোগাড় করছে। যেটা দেখে কোটোকো ওকে থামতে বলে আর বলে তুমি এইভাবে আমার ইনসাল্টই করছো। তখনই ওখানে নাওকি আসে আর সে কোটোকোকে টাকা দিয়ে সাহায্য করতে চায়। যেটা দেখে কোটোকো বলে আমি তোমার কাছ থেকে টাকা চাই না। যেটা শুনে নাওকি ওখান থেকে চলে যায়। এরপর কোটোকো এবং তার বাবা তার বাবার বন্ধুর বাড়িতে শিফট হয়ে যায়, যেখানে সেই বন্ধুর ওয়াইফ কোটোকোকে দেখে খুব খুশি হয়, কারণ তার নিজের কোনো মেয়ে নেই। এরপর ওরা কোটোকোর সঙ্গে তাদের ছোট ছেলের পরিচয় করিয়ে দেয়। সবাই যখন বসে চাই খাচ্ছিল তখনই ওদের বড় ছেলে ওখানে চলে আসে, যাকে দেখে কোটোকো শকড হয়ে যায়, কারণ এটা আর কেউ নয়, এটা নাওকি ছিল। নাওকির মা কোটোকোকে জিজ্ঞাসা করে তোমরা দুজন কি একে অপরকে জানো। নাওকি তখন বলতে শুরু করে আমরা একই স্কুলে পড়ি, আমাদের সেকশনটা আলাদা। আর ওর পুরো কথা শেষ হওয়ার আগেই কোটোকো বলে হ্যাঁ আমরা একই স্কুলে এবং একই ক্লাসে পড়ি। এরপর নাওকিও আর কিছু বলেনি। নাওকির ভাই কোটোকোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু কোটোকো সেটারই উত্তর দিতে পারছিল না। আসলে কোটোকো পড়াশোনায় এতটাই খারাপ সে ক্লাস 3 এর একটা প্রশ্নের উত্তরই দিতে পারছে না। যেটা দেখে নাওকির ভাই ওকে ইনসাল্ট করে দিয়েই চলে যায়। এরপর নাওকির মা কোটোকোকে তার রুম দেখায়। সেই রুমটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল যে কোটোকো ইমপ্রেস হয়ে যায়। নাওকির মা জিজ্ঞাসা করে তোমার কি রুমটা পছন্দ হয়নি। আমার কোনো মেয়ে নেই, তাই আমি ঠিক করে জানি না মেয়েদের রুম কেমন হয়। কোটোকো বলে আমার রুমটা খুব পছন্দ হয়েছে। এতে নাওকির মা খুশি হয়েই বলে আজ থেকে তুমিই আমার মেয়ে। এরপর থেকে আমরা একসঙ্গে খুব শপিং করতে যাব আর মুভিও দেখতে যাব। তখনই নাওকি কোটোকোর ব্যাগ নিয়ে ওখানে চলে আসে। যেটা দেখে নাওকির মা ওখান থেকে চলে যায় যাতে ওরা দুজন কথা বলতে পারে। নাওকি বলে তুমি এখানে থাকতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি আমার জীবনে কখনোই ইন্টারফেয়ার করতে পারবে না। পরের দিন স্কুলে যাওয়ার সময় নাওকির মা কোটোকোকে বলে যে তুমিও নাওকির সঙ্গে চলে যাও। ওরা যখন একসঙ্গে স্কুল যাচ্ছিল নাওকো ওকে বলে তুমি সবসময় আমার থেকে 2 মিটার দূরে থাকবে, কারণ আমার বোকা মেয়ে একদমই পছন্দ নয়। আর হ্যাঁ, কেউ যেন এই ব্যাপারে জানতে না পারে যে আমি আর তুমি একই বাড়িতে থাকি, তাই তুমি স্কুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টাই করবে না।
এরপর নাওকি চলে যায় আর কোটোকোর মন খারাপ হয়ে যায়। কোটোকো তাই তার ক্লাসে টিচারকে জিজ্ঞাসা করে 100 জনের মধ্যে আসতে গেলে আমাকে কত মার্ক পেতে হবে। যেটা শুনে ওর ক্লাসের সবাই হাসতে শুরু করে, কিন্তু কোটোকো এটা ঠিক করেই রেখেছিল সে যে করেই হোক নাওকির সেকশনে যাবেই। ক্লাসের মধ্যে কোটোকো যখন একটা ইংরেজি বই পড়ছিল তখন ওর বন্ধুরা তো অবাক হয়ে যায়। ওকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে কোটোকো বলে, আমি ডিসাইড করেছি যে আমি টপ 100-এ আসবই, আর তার জন্য আমাকে যা কিছু করতে হয় সেটাই করব। আর নাওকিকে দেখিয়ে দেব আমি বোকা মেয়ে নই। কোটোকোর এতটা পরিবর্তন হয়ে গেছে যে ওর বন্ধুরা ওর জন্য চিন্তা করতে শুরু করে দেয়। রাতে কোটোকো খুব তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে নেয় আর সবাইকে বলে আমাকে এখন পড়তে হবে। আর এতে নাওকির মা খুব খুশি হয়। সে ভাবে যে কোটোকো খুব ভালো স্টুডেন্ট। কোটোকো বই নিয়ে পড়তে তো বসে যায়, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর যখন নাওকির মা ওর জন্য কিছু খাওয়ার আনে তখন সে নাওকির মায়ের সঙ্গে গল্প করতে বসে যায়। নাওকির মা ওকে নাওকির ছোটবেলার কিছু ছবিও দেখায়, যেগুলো দেখে কোটোকো খুব খুশি হয়। পরের দিন কোটোকো যখন তার ক্লাসে বসে পড়াশোনাই করছিল তখনই নাওকি ওদের ক্লাসরুমের বাইরে আসে, যেটা দেখে ক্লাসরুমের সবাই শকড হয়ে যায়। তারা এটাই ভাবছিল যে নাওকি আমাদের রুমের বাইরে কি করছে। নাওকি কোটোকোকে তার ব্যাগ নিয়ে নাওকির সঙ্গে যেতে বলে, যেটা দেখে কিমের খুব রাগ হয়। সে নাওকিকে বলে, তোমার সাহস কি করে হয় কোটোকোর সঙ্গে কথা বলার। এরপর যখন কিম আরো কিছুই বলতে যাচ্ছিল কোটোকো ওকে থামিয়ে দেয়। তারপর সে নাওকির সঙ্গে চলে যায়। এতে কিম বেচারার মনে খুব কষ্ট হয়। সে এটাই ভাবতে থাকে যে কোথাও নাওকি তার মন পরিবর্তন করে নেয়নি তো, মানে সে কোথাও কোটোকোকে পছন্দ করতে শুরু করেনি তো। এই কথাটা মাথায় আসতেই কিম তার দলবলের সঙ্গে নাওকি এবং কোটোকোকে ফলো করতে থাকে, যাতে ওরা কি করতে চাইছে সেটা ওরা বুঝতে পারে। নাওকি কোটোকোকে বলে, আমার মা ভুল করেই আমার লাঞ্চ বক্স তোমাকে দিয়ে দিয়েছে আর তোমারটা আমাকে, তাই আমার বক্সটা আমাকে দিয়ে দাও আর তোমারটা নিয়ে নাও। লাঞ্চ বক্স ফেরত দেওয়ার পর কোটোকো নাওকিকে তার ছোটবেলার একটা ছবি দেখায়, যেখানে নাওকি মেয়েদের ড্রেস পরেছিল। নাওকি ওকে জিজ্ঞাসা করে, তুমি এটা কোথায় পেয়েছো? কোটোকো বলে, এটা তোমার মা আমাকে দিয়েছে। নাওকি ছবিটা ফেরত চাইলে কোটোকো বলে, এই ছবিটা আমি তোমাকে ফেরত দিতে পারি যদি তুমি আমাকে 1 সপ্তাহ পড়াও। নাওকি তখন রেগে গিয়ে বলে যে তোমার মতো একটা বোকা মেয়ে কখনোই টপ 100-এ আসতে পারবে না। এটা শুনে কোটোকো বলে, ঠিক আছে, তোমার এই ছবিটা আমি পুরো স্কুলে দেখিয়ে দিচ্ছি। এবার নাওকি রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, আমি তোমাকে পড়িয়ে দেব, তারপর এই ছবিটা আমাকে ফেরত দিয়ে দিও। সেদিন রাতে ডিনারের পর নাওকি এবং কোটোকো একসঙ্গে পড়তে যায়, যেটা দেখে নাওকির মা খুশি হয় আর ভাবে কোটোকো আসার পর থেকেই নাওকি অনেক পরিবর্তন হয়ে গেছে। নাওকি কোটোকোকে কিছু প্রশ্ন লিখে দেয়, কিন্তু সেগুলোর উত্তর কোটোকো দিতে পারছিল না, যেটা দেখে নাওকি ওকে একটা টাইম টেবিল দেয় এবং বলে, এই টাইম টেবিল অনুযায়ী তুমি কাল থেকে সমস্ত ফর্মুলা মুখস্থ করবে। এরপর থেকে কোটোকো সেই টাইম টেবিল অনুযায়ী প্রচুর পড়াশোনা করতে শুরু করে। একদিন পড়াশোনা করতে গিয়ে নাওকি এবং কোটোকো একসঙ্গেই ঘুমিয়ে যায়, যেটা দেখে নাওকির মা ওদের দুজনের ছবি তুলে রেখে দেয়। দেখতে দেখতে ওদের পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষার পর যখন ওদের রেজাল্ট আউট হয়, রেজাল্টে নাওকি প্রথম হয়েছিল আর কোটোকো 100 নম্বরে। এই রেজাল্টেই কোটোকো খুব খুশি হয়। এইসব ব্যাপারগুলো কিমের মোটেও সুবিধার মনে হচ্ছিল না, তাই সে একদিন স্কুলের পরে কোটোকোকে ফলো করে। আর তখনই সে বুঝতে পারে কোটোকো নাওকির বাড়িতে থাকে। এইটা দেখেই কিমের মনটা ভেঙে যায়। তবুও সে কোটোকোর কাছে এসে সবার সামনেই জিজ্ঞাসা করে ফেলে যে তুমি নাওকির বাড়িতে কেন থাকো। এটা শুনে পুরো ক্লাসের সবাই অবাক হয়ে যায়। আর কোটোকো এরপর ব্যাপারটা কিমের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু তখনই ওর হাত লেগে ওর ব্যাগটাই পড়ে যায় এবং ব্যাগের মধ্য থেকে তার এবং নাওকির ছবি বেরিয়ে আসে, যেটা ওকে নাওকির মাই দিয়েছিল। ওকে বলেছিল এটা পরীক্ষার পরে দেখতে। ক্লাসের সবাই যখন এই ছবিটা দেখতে পায় তারা কোটোকোকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। কোটোকো তখন সবাইকে শান্ত করে বলে, প্লিজ এই ব্যাপারটা কাউকে বলো না। কোটোকোর এই রিকোয়েস্টে সবাই রাজি হয়ে যায় আর ব্যাপারটা ওদের ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ রাখবে বলে। পরের দিন কোটোকো যখন তার ক্লাসেই ছিল, নাওকি ক্লাসরুমে গিয়ে কোটোকোকে হাত ধরে বাইরে আনে এবং নোটিশ বোর্ডের কাছে নিয়ে গিয়ে দেখায় যে তার এবং কোটোকোর ছবি নোটিশ বোর্ডে টাঙানো আছে। এই ব্যাপারে নাওকি এতটাই রেগেছিল যে সে কোটোকোকে অনেক কথা শোনায়। কোটোকো ওকে অনেকবার সরি বলার চেষ্টাও করে, কিন্তু নাওকি ওর কোনো কথাই শোনেনি। এটা দেখে কোটোকো কান্নাকাটি করতে শুরু করে। বাড়ি গিয়ে কোটোকো সেই চিঠিটাই পড়তে শুরু করে যেটা সে নাওকির জন্য লিখেছিল, আর এটা পড়তে পড়তেই ও ঘুমিয়েও পড়ে। রাতে নাওকি কোটোকোর সঙ্গে কথা বলবে বলে ওর দরজায় নক করে, কিন্তু কোটোকো ভেতর থেকে দরজা খুলছিল না দেখে ও ভেতরেই চলে যায়। ভেতরে গিয়ে দেখে কোটোকো ঘুমিয়ে পড়েছে। কোটোকোর পাশে সেই চিঠিটা পড়ে আছে। তখন নাওকি সেই চিঠিটা পড়তে শুরু করে। পরের দিন যখন কোটোকো স্কুলে যায় তখন ওর বন্ধুরা ওকে বলে যে তোমার ভয় পাওয়ার একদমই দরকার নেই। নাওকি যদি কিছু বলতে আসে আমরাই তোমাকে তার থেকে রক্ষা করব।
ওরা শুধু এরকমটা যে বলেছিল তা নয়, ওরা কোটোকোকে প্রোটেক্ট করার জন্য নাওকির বাড়ির বাইরেই চলে যায় এবং সেখান থেকে এই বাড়ির মধ্যে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। এদিকে কোটোকো আজকে রান্না করেছিল, যেই খাওয়াটা দেখে নাওকি এবং তার ভাই আগেই বলে দেয় যে এই খাবারটা তারা খাবে না। তখন নাওকির বাবাই খাবারটা খেতে শুরু করে। ও এতটাই মজার সঙ্গে খাবারটা খাচ্ছিল যে কোটোকোর বাবাও খাবারটা খেতে শুরু করে, কিন্তু খাওয়ার পরেই বুঝতে পারে যে রান্নাটা একদমই ভালো হয়নি। নাওকির বাবা তো শুধুমাত্র কোটোকোর মন রাখার জন্য খাচ্ছে। কোটোকোর বাবা বলে যে মেয়েটা একটুও রান্না করতে পারে না, আমি জানি না একে কোথায় বিয়ে দেব। এটা শুনেই নাওকির মা বলে এত চিন্তা করার কি দরকার, আমি কোটোকোকে আমাদের বাড়ির বৌমা করে আনবো। কথাটা শুনেই কোটোকো খুব খুশি হয়, কিন্তু নাওকিও বলে ফেলে যে আমি ওকে বিয়ে করতে পারবো না। কোটোকো তখন রাগের সঙ্গেই বলে আমিও তোমাকে বিয়ে করতে চাই না। নাওকি বলে যদি বিয়ে করতেই চাও না তাহলে আমাকে লাভ লেটার কেন দিয়েছিলে। এটা বলার পর নাওকি তো লাভ লেটারটা সবার সামনে পড়তেও শুরু করে, যেটা দেখে কোটোকো রেগেই ওকে একটা চড় মারে। এটা দেখে নাওকিও রেগে যায় আর কোটোকোকে জিজ্ঞাসা করে তুমি আমাকে লাভ লেটার লিখেছিলে হ্যাঁ কি না। কোটোকো বলে হ্যাঁ আমি লিখেছিলাম, কিন্তু সেটা অনেক আগের ব্যাপার। ওদের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে বাইরে থেকে কোটোকোর বন্ধুরা ভেতরে আসার জন্য দরজায় নক করতে শুরু করে। ওদেরকে দেখে কোটোকো নাওকির বাবা মাকে বলে এরা আমার বন্ধু। এটা বলেই ও দরজা খুলে দেয়। ভেতরে সেই কিম নাওকিকে বলে তোমার এটা ভাবার দরকার নেই যে কোটোকো তোমাকে বিয়ে করবে। ওর কথা শুনে নাওকির বাবা মা অবাক হয়ে যায়। তখন কিম নাওকির বাবা মাকে তার পরিচয় দেয় এবং বলে আমি কোটোকোর বেস্ট ফ্রেন্ড। কিম আরও একবার নাওকিকে বলে তোমাকে কোটোকোর ব্যাপারে ভাবতে হবে না। নাওকি বলে আমি এই ব্যাপারে প্রমিস করতে পারছি না। এটা শুনে কিম রেগে গিয়ে বলে তুমি তো বলেছিলে তুমি কোটোকোকে পছন্দ করো না। নাওকি বলে আমি এখন পছন্দ করি না, কিন্তু পরে কি হবে সেটা আমি বলতে পারছি না। এজন্য কোনো গ্যারান্টিই নেই যে ভবিষ্যতে আমি কোনোদিন ওকে বিয়ে করব না। এইগুলো শুনে কিম এতটাই শকড হয়ে গেছিল যে সে আর কিছুই বলতে পারছিল না। নাওকি বলে কোটোকো তোমার থেকেও বেশি আমাকে পছন্দ করে, আর তাই হয়তো কোনো না কোনো দিন আমি কোটোকোকে পছন্দ করতে শুরু করব। পরের দিন কোটোকো এবং নাওকির বাবাকে কিছু কাজের জন্য বাইরে চলে যেতে হয়। ওদের যাওয়ার পরেই নাওকির মায়ের কাছে ফোন আসে যে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই তো নাওকির মা ওর ছোট ভাইকে নিয়েই বাড়ি থেকে চলে যায়। তাই তো বাড়িতে শুধুমাত্র নাওকি এবং কোটোকো থেকে যায়। ওরা দুজন এই বাড়িতে একা আছে, তাই কোটোকো মনে মনে খুব খুশি হয়। সে নাওকিকে আরো একবার ইমপ্রেস করার জন্য খাবার রান্না করার চেষ্টা করে। আরও নাওকিকে ইমপ্রেস করার বদলে ডিপ্রেসডই করে দেয়, কারণ সে রান্না করতে গিয়ে কিচেনের অবস্থাও খারাপ করে দিয়েছিল। এরপর নাওকি ওদের দুজনের জন্য ডিনার তৈরি করে। এইদিকে আমরা নাওকির মাকে দেখবো যে একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল। ওর মায়ের তো কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, ও নাওকি এবং কোটোকোকে মিথ্যে বলেছিল। ও এরকমটা করেছিল যাতে নাওকি এবং কোটোকো একসঙ্গে থাকার পর একে অপরের ফিলিংস বুঝতে পারে। রাতে নাওকির কথা শুনে কোটোকো হোমওয়ার্ক করতে শুরু করে, কিন্তু তখনই ওর মাথায় একটা আইডিয়া আসে। তখনও নাওকির রুম থেকে তার হোমওয়ার্ক চুরি করতে যায়। ও যখন এইরকম করে রুম থেকে বেরিয়ে আসবেই ভাবছিল, নাওকি ওকে ধরে ফেলে। এরপর যখন নাওকি ওকে কিস করতে চাইছিল, কোটোকো মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় আর বলে আমি তোমাকে পছন্দ করি ঠিকই, কিন্তু কিস করার আগে আমাদের দুজনের একটা রিলেশনে আসা উচিত। এইগুলো শুনে নাওকি হেসেই বলে আমি তো এটা চেক করার চেষ্টা করছিলাম যে তুমি আমাকে এখনো পছন্দ করো নাকি, আর তাছাড়াও আমার তোমার সঙ্গে কোনো রিলেশনে আসার একটুও ইচ্ছে নেই। এরপর নাওকি তার হোমওয়ার্ক কোটোকোকে দিয়ে দেয় এবং কোটোকোর হোমওয়ার্ক করাতেও সে সাহায্য করে। কোটোকো তার বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করে। ওরা সবাই খুশি ছিল কারণ ওদের স্কুল শেষ হয়ে গেছিল। এবার ওরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবে। কোটোকো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, তাই সবাই মিলে সেই আনন্দটা সেলিব্রেট করে। কোটোকোর বাবা নাওকিকে জিজ্ঞাসা করে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও। নাওকি বলে আমি এখনো ডিসাইড করিনি। সেদিন রাতে কোটোকো নাওকির রুমে যায় এবং ওকে একটা গুড লাক চার্মও দেয়। নাওকি ওকে জিজ্ঞাসা করে ওর ফিউচার প্ল্যানিং কি। কোটোকো বলে সেটা তো আমি ভাবিনি। কোটোকো বলে এই ব্যাপারে তো আমি এখনো কিছু ভাবিনি, ইউনিভার্সিটি গিয়েই হয়তো আমি সেটা বুঝে যাব। কোটোকোর এই উত্তরটা নাওকির খুব পছন্দ হয়ে যায়। সে কোটোকোকে বলে আমিও যদি তোমার মতো করে জীবনটাকে বাঁচতে পারতাম। পরের দিন নাওকির একটা এন্ট্রান্স এক্সাম ছিল, তাই সবাই মিলে ওর খুব কেয়ার করছিল। নাওকির যখন হঠাৎ করেই একটা হাঁচি চলে আসে, কোটোকো ওকে ওষুধ এনে দেয়। কিন্তু পরে যখন ওরা ওষুধের কৌটোটা চেক করে বুঝতে পারে এটা তো ঘুমের মেডিসিন ছিল, যেটা দেখে সবাই খুব চিন্তায় পড়ে যায়। নাওকির বাবা ওর পিঠে মারতে শুরু করে, তাড়াতাড়ি করে বমি করে সবকিছু বের করে দাও। এইসব কিছু থেকে নাওকি বিরক্ত হয়েই পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা দিতে যাওয়ার সময় নাওকির ব্যাগে সেই গুড লাক চার্মটা লাগানো ছিল যেটা কোটোকো ওকে দিয়েছে। নাওকি যখন লিফটে উঠেছিল সেই গুড লাক চার্মটা লিফটের এক জায়গায় আটকে গেছিল, যেটা বের করতে গিয়ে নাওকির এক্সামের জন্য দেরি হয়ে যায়। ওটা কোনো রকম করে বের করে যখন ও সিঁড়ি দিয়ে যাচ্ছিল তখন আরো একবার গুড লাক চার্মটা পড়ে যায়।
নাওকি যখন ঝুঁকে সেটা তুলতেই চাইছিল, সামনে থেকে আসা একটা লোকের ধাক্কা লেগে নাওকি সিঁড়ি থেকেই পড়ে যায়। এতে নাওকির খুব লেগেছিল। এরপর ডক্টর এসে ওকে ওষুধ দিয়ে যায়। এইসব কিছুর পর নাওকি যখন পরীক্ষা দিতে যায়, ওর হাতে আর মাত্র 30 মিনিট সময় ছিল। এরপর নাওকি যখন পরীক্ষা দিতে শুরু করে, কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর ওর ঘুম চলে আসে। কিন্তু নাওকি কোনো রকম ঘুমের সঙ্গে লড়াই করে পেপারটা কমপ্লিট করে নেয়। নাওকির একটা বন্ধু ওকে বলে, এই গুড লাক চার্মটাই তোমার জন্য ক্ষতি করছে। যখন থেকে এটা তোমার কাছে এসেছে তখন থেকেই তোমার সঙ্গে কিছু না কিছু খারাপ হচ্ছে। এই অবস্থায় নাওকি যখন বাড়ি ফেরে, সবাই ওকে দেখে অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে যে ওর কি হয়েছে। কিন্তু নাওকি এতটাই রেগেছিল যে সে কাউকে কোনো উত্তর না দিয়েই নিজের রুমে চলে যায়। পরের দিন কোটোকোকে নাওকির বন্ধুটা বলেই দেয়, তুমি যবে থেকে নাওকিকে সেই গুড লাক চার্মটা দিয়েছ তবে থেকেই নাওকির সঙ্গে খুব খারাপ হচ্ছে। এটা শুনে কোটোকোর খুব মন খারাপ হয়ে যায়। পরের দিন নাওকির টোকিও ইউনিভার্সিটিতে একটা এন্ট্রান্স এক্সাম ছিল। নাওকি যখন পরীক্ষা দিতেই যাচ্ছিল, কোটোকো ওকে ফলো করতে থাকে, যেটা নাওকিও বুঝতে পারে। আর এরপর ওরা দুজন একসঙ্গেই গল্প করতে করতে টোকিও ইউনিভার্সিটির বাইরে চলে যায়। এরপর নাওকি যখন কোটোকোকে ছেড়ে দিয়ে পরীক্ষা দিতে যাবেই ভাবছিল, কোটোকোর হঠাৎ করেই শরীরটা খুব খারাপ হয়ে যায়। তাই নাওকি কোটোকোকে হসপিটালে নিয়ে যায়। কোটোকোর যখন জ্ঞান ফেরে, সে সবার প্রথমেই নাওকির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন নাওকির মা ওকে বলে, তোমাকে এখানে ভর্তি করার পর ও আমাদেরকে ব্যাপারটা জানিয়ে দেয় এবং তারপরেই সে পরীক্ষা দিতে চলে যায়। যেটা শুনে কোটোকো মন খারাপ করেই বলে যে আমার কারণেই নাওকির পরীক্ষা দিতে যেতে দেরি হয়ে গেছে। তখনই নাওকি হসপিটাল রুমের বাইরে থেকে বলে, তোমরা কি আমার ব্যাপারেই কথা বলছো? ওকে এখানে দেখে ওর বাবা মা চিন্তায় পড়ে যায় এবং ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নাওকি বলে, আমি তো পরীক্ষা দিতে যাইনি। এটা শুনে কোটোকোর বাবা নাওকির বাবা মায়ের সামনে হাঁটু মুড়ে বসে ওদের কাছে ক্ষমা চাইতে থাকে। আমার মেয়ের কারণেই তোমার ছেলের কেরিয়ার খারাপ হয়ে গেছে। নাওকির বাবা মা বলে, এখানে কোটোকোর কোনো দোষই নেই। কিন্তু কোটোকোর মন খুব খারাপ হয়ে গেছিল যে তার কারণেই নাওকি পরীক্ষা দিতে যেতেই পারেনি। তাই সে বাড়ি ছেড়ে চলে যাবে ভাবে। বাড়ি ছাড়ার আগে ও একটা চিঠি রেখে আসে, কিন্তু বাইরে এসে ও ভাবতে থাকে যে ও কোথায় যাবে। তখনই নাওকি এসে ওকে একটা কফি দেয়। এটা দেখে কোটোকো ভাবে যে নাওকি বোধহয় ওকে আটকাতে এসছে, কিন্তু নাওকি বলে, আমার তো ঘুম আসছিল না, তাই আমি বাইরে চলে এসেছি। তারপর সে কোটোকোকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় যাচ্ছ? কোটোকো বলে, যবে থেকে আমি তোমার জীবনে এসছি তবে থেকেই তোমার সঙ্গে কিছু না কিছু খারাপ হচ্ছে। এটা শুনে নাওকি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমার জন্যই আমার জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই প্রথমবার এইসব কিছু করে আমার খুব মজা লেগেছে, কারণ এই ফিলিংসটা আমার জন্য একদমই নতুন। কোটোকো বলে, কিন্তু তুমি আমাকে এখন আটকানোর চেষ্টা একদমই করো না। এটা শুনে নাওকি বলে, ঠিক আছে, গুড বাই। এটা শুনে কোটোকো মনে মনে বলতে থাকে, প্লিজ তুমি আমাকে আটকে দাও। নাওকি বলে যে আমি তোমার কারণে এন্ট্রান্স এক্সাম দিইনি তা কিন্তু নয়, আমার পরীক্ষা দেওয়ার মন ছিল না তাই আমি পরীক্ষা দিইনি। এটা শুনেই কোটোকোর কাছে এসে বলে, তাহলে আমি আরো কিছুদিন তোমার বাড়িতে থাকতে পারি, আর আমি তোমাকে প্রমিস করছি এরপর থেকে তোমার লাইফে আর কোনো প্রবলেম ক্রিয়েট করব না। নাওকি বলে, এরকম তো হতেই পারে না, যেখানে তুমি থাকবে সেখানে প্রবলেম তো থাকবেই। এই কথায় কোটোকো কোনো রাগ না করেই ওর সঙ্গে বাড়ি ফিরে যায়। ওদের স্কুলের সময় শেষ হয়ে আসছিল, তাই কোটোকোর বন্ধুরা ওকে বুঝিয়ে বলে যে তোমার কাছে এটাই শেষ সুযোগ নাওকিকে তোমার কাছে আনার, তাই তুমি আমাদের গ্রাজুয়েশন ডেতে নাওকিকে কিস করে দিও। কোটোকো জানতে পারে কিম গ্রাজুয়েশন কমপ্লিট করতেই চাইছে না, যেটা জানতে পেরেই ও কিমের সঙ্গে কথা বলতে যায়। কিম ওকে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু কোটোকো তো নাওকিকে পছন্দ করতো, তাই শেষমেশ কিম হার মেনেই নেয় আর বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, হয়তো একদিন না একদিন তুমি আমার কাছে ফিরে আসবে। এইভাবেই কোটোকো কিমকে মানিয়ে নেয়। পরের দিন কোটোকো যখন কিমের সঙ্গে স্কুলেই যাচ্ছিল, নাওকি ওদেরকে একসঙ্গে দেখে। ওদেরকে একসঙ্গে দেখে সে একটু জেলাস ফিল করে। স্কুলের শেষ দিনে নাওকি এবং কোটোকো একসঙ্গে স্কুল যাচ্ছিল, যেটা দূর থেকে দেখে কিম বলে, আমি ওদের দুজনকে আলাদা করেই ছাড়বো। এরপর সে তার বন্ধুদের সঙ্গে মিলে একটা প্ল্যানিং করে, যেটা হলো গ্রাজুয়েশন ডেতে কোটোকো ওকে কিস করবে। আর এরকম একটা প্রচলন আছে, শেষ দিনে যারা কিস করে তারা সবসময়ের জন্য একসঙ্গে থেকে যায়, তখন কোটোকো সবসময়ের জন্য আমার সঙ্গেই থেকে যাবে। ফাইনালি ওদের গ্রাজুয়েশন ডে চলেই আসে। নাওকির এবং কোটোকোর গ্রাজুয়েশন ডে ছিল, তাই সেখানে নাওকির মাও চলে আসে, যেখানে নাওকির মা কোটোকোকে বলে, এটাই তোমার কাছে শেষ সুযোগ নাওকিকে কাছে পাওয়ার। এদিকে কিম তার বন্ধুদের সঙ্গে মিলে কোটোকোকে কিস করার জন্য সমস্ত প্রিপারেশন করে নেয়। আর সে এই খেয়ালে এতটাই ডুবেছিল যে তার মনে হয় সে সত্যিই কোটোকোকে কিস করছে। ঠিক তখনই কোটোকো তার বন্ধুদের সঙ্গে ওখানে চলে আসে। এরপর ওরা সবাই মিলে সেখানে এনজয় করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর নাওকি ওখানে চলে আসে, যেটা দেখে কিম ভীষণ রেগে যায়। এখানে নাওকির ক্লাসমেটরা কোটোকোর ক্লাসের ছেলে মেয়েদেরকে ইনসাল্ট করছিল। তার সঙ্গে নাওকি তো এটাও বলে দেয়
যে ওদের মাথায় তো বুদ্ধি নেই, তাই ওদের গায়ের জোরটাই দেখিয়ে দিতে দাও। যেটা শুনে কিম রেগেই ওখান থেকে চলে যায়। তখন কোটোকো ওর পেছনে যায়। এরপর ওরা দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই নাওকি ওখানে চলে যায়, আর ওদেরকে এতটা ক্লোজ দেখে সে আবারও একটু জেলাস হয়। নাওকিকে দেখে কোটোকো ওখান থেকে চলে যায়। এরপর কিম এবং নাওকির মধ্যে একটু ঝামেলাই হয়ে যায়। কিম তো এখানে নাওকিকে বলেই ফেলে যে আজকে আমি কোটোকোকে কিস করব, তারপর থেকে আমরা দুজন এক হয়ে যাব। এদিকে কোটোকোকে নাওকির ক্লাসমেটরা বুলি করছিল। তারা তো এটাই বলছিল তোমার জন্যই নাওকি টোকিও ইউনিভার্সিটিতে যেতে পারেনি। তখনই ওখানে নাওকি চলে আসে, আর সে কোটোকোর কাছে গিয়ে সবাইকে বলে আমার টোকিও ইউনিভার্সিটি না যাওয়ার পেছনে কোটোকোর কোনো হাত নেই। আমি তো নিজেই সেই ইউনিভার্সিটিতে যেতেই চাই না, কারণ সেখানেও কোটোকোর মতো এইরকমই বোকা মেয়ে অনেক থাকবে। এটা শুনে কোটোকো খুব রেগে যায়, আর সে নাওকির ওপর বদলা নেওয়ার জন্য নাওকির সেই ছোটবেলার মেয়েদের জামা পরা ছবিটার কপি সবাইকে দিয়ে দেয়। এটা দেখে নাওকি খুব রেগেই কোটোকোকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কিম গান গাইতে গাইতে কোটোকোকেই খুঁজছিল, কারণ এই গানটা শেষ হলেই সে কোটোকোকে কিস করবে। এদিকে কোটোকো নাওকির সঙ্গে ঝগড়া করছিল, আর সে এটাই বলছিল আমি আমার মন পরিবর্তন করে নিয়েছি। আমি ইউনিভার্সিটি যাব, ভালো করে পড়াশোনা করব, আর সেখানে তোমার থেকেও খুব ভালো ছেলেকেই প্রপোজ করব। নাওকি বলে আমি তোমাকে এরকমটা করতে দিলে তবে তো। এটা বলেই ও কোটোকোকে কিস করে। পরের দিন কোটোকো এবং নাওকি একসঙ্গে ইউনিভার্সিটি যায়। তারপর সে নাওকিকে একটা মেয়ের সঙ্গে যেতে দেখে, যেটা দেখে কোটোকো ওদের সামনে চলে আসে। মেয়েটা কোটোকোকে দেখে নাওকিকে জিজ্ঞাসা করে এ কি তোমার গার্লফ্রেন্ড? এতে নাওকি না বলে দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন কোটোকো নাওকির পরিবারের সঙ্গে তার বাবার রেস্টুরেন্টে যায়, যেখানে গিয়ে সে কিমকে কাজ করতে দেখে। কিমকে এখানে দেখে ও অবাক হয়ে যায়, কিন্তু ও কিমের জন্য খুব খুশিও হয়, কারণ কিম তার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে। কিম তো নাওকি এবং কোটোকোর ওপর নজর রাখার জন্য ওদের ইউনিভার্সিটির ক্যান্টিনেও কাজ করতে শুরু করে। এরপর কোটোকো নাওকির টেনিস ক্লাবেও যোগ দিয়ে দেয়। এই ব্যাপারে যখন নাওকির মা জানতে পারে, সে কোটোকোর থেকেও বেশি খুশি হয়, কারণ এইভাবেই তো কোটোকো এবং নাওকি এক হতে পারবে। কোটোকো টেনিস একদমই খেলতে পারতো না, কিন্তু সে শুধুমাত্র নাওকিকে ইমপ্রেস করার জন্যই এই ক্লাবে যোগ দিয়েছে, আর খেলতে গিয়ে সে তো নিজের গায়ে আঘাতও লাগিয়ে নেয়। সেদিন কোটোকোর বাবা ওকে বলে আমরা নাওকির বাড়িতে পুরো 1 বছর ধরে আছি। নাওকির বাবার অনেক বড় মন, তাই ওরা আমাদেরকে বাড়ি থেকে যেতে বলেনি, কিন্তু আমাদের আর ওদের বাড়িতে বেশি দিন থাকা উচিত নয়। এখানে কোটোকোর বাবা এটাও বলে যে আমারও নাওকিকে খুব পছন্দ, কিন্তু নাওকি তোমাকে যেহেতু পছন্দ করে না, তাই তুমি ওকে পাওয়ার চেষ্টা করে নিজেকে কষ্ট দিও না। কোটোকোরা নাওকির বাড়ি থেকে চলে যাবে, এটা ভেবেই তো কোটোকোর খুব কষ্ট হচ্ছিল, তাই সে দুঃখেই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চলছিল। তখনই নাওকি ওর পাশে এসে বলে নিচের দিকে তাকিয়ে চলো, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কোটোকো নাওকিকে বলে দেয় যে আমরা এবার তোমাদের বাড়ি থেকে চলে যাব। এতে নাওকি বলে তাহলে তো ভালোই হলো, কারণ আমি আমার জীবন আবারও আগের মতো করে বাঁচতে পারবো। এই ব্যাপারে যখন নাওকির বাবা মা জানতে পারে, তারা কোটোকোকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোটোকোর বাবা বলে কোটোকো নাওকির থেকে দূরে থাকলেই ওকে ভুলে যেতে পারবে। নাওকির মা বলে আমি নাওকিকে বোঝানোর চেষ্টা করব। এতে কোটোকোর বাবা বলে এই ব্যাপারে আমাদের দূরে থাকাই উচিত। কোটোকো নাওকির বাড়ি থেকে যখন চলে যাচ্ছিল, সে তো কান্নাকাটি করতেই শুরু করে। পরের দিন ইউনিভার্সিটিতে গিয়ে কোটোকো তার বান্ধবীদেরকে বলে আমার বাবা ঠিকই বলেছিল, আমার এবার নাওকিকে ভুলে যাওয়া উচিত। নাওকিকে তার ট্রেনার কোটোকোর সঙ্গে ডাবলস খেলতে বলে। এতে নাওকিটা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ট্রেনারের বারবার বলাতে নাওকি রাজি হয়ে যায়। কোটোকো নাওকির সঙ্গে যাতে খুব ভালো করে খেলতে পারে তার জন্য প্রচুর পরিশ্রম করে। এইভাবে তো ওর পায়ে আঘাতও লেগে যায়, যেটা দেখে ওর বাবার খুব কষ্ট লাগে। কিছুদিন পর কোটোকোদের ফাইনাল ছিল, যেখানে প্রথমে কোটোকো তো ঠিক করে খেলতেই পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরে ও খুব ভালো করেই খেলে, আর খেলতে গিয়ে ওর পা মুচকেও যায়। তখন নাওকি কোটোকোকে ওখান থেকে কোলে করে নিয়ে চলে যায়। কোটোকো আরো একবার নাওকিকে দেখে তার সব প্রমিস ভুলে গেছে। সে নাওকিকে তার নতুন বাড়ি দেখাতে নিয়ে যায়, যেই বাড়িতে আজকেই ওরা শিফট হয়েছে। কিন্তু দরজা নক করলে দেখা যায় বাড়ির ভেতর থেকে ওর বাবা নয় অন্য কেউ বেরিয়ে আসে। লোকটিকে দেখে কোটোকো জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়। তখন লোকটি ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ এই বাড়িটা সেই লোকটির বাড়ি। এই রকম সিচুয়েশনে নাওকি কোটোকোকে তার বাড়িতে নিয়ে যায়। কোটোকোকে দেখেই নাওকির মা বলে একটু সমস্যার কারণে ওই বাড়িটা দুজনের নামে হয়ে গেছে, যেটা ঠিক করতে তোমার বাবা চলে গেছে। যেটা শুনেই কোটোকোর খুব মন খারাপ হয়ে যায়। নাওকির মা ওকে জিজ্ঞাসা করে তোমার আমাদের বাড়িতে থাকতে কি সমস্যা। এতে কোটোকো কোনো রকম উত্তরই দিতে পারছিল না দেখে নাওকির মা বলে আমি ভালো করেই জানি যে তোমরা দুজন কিস করেছিলে। কোটোকো জিজ্ঞাসা করে কিন্তু তুমি সেটা কি করে জানলে। নাওকির মা বলে তোমাদের পেছনে আমারও কিছু ডিটেকটিভ লাগানো ছিল। এরপর নাওকির মা কোটোকোকে তার পুরনো রুমে নিয়ে যায়।
এবং অনলাইনে সমস্ত অ্যাপার্টমেন্ট বুক করে নেয় যাতে কোটোকো এখানেই থেকে যায়। রাতে কোটোকোর বাবা এসে কোটোকোকে বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও বাড়ি পাচ্ছি না, তাই আমাদেরকে আরো কিছুদিন এখানেই থাকতে হবে। পরের দিন ইউনিভার্সিটিতে কোটোকো নাওকিকে একটা মেয়ের সঙ্গে দেখে, তাই সে ওদেরকে ফলো করতে থাকে। নাওকি এবং সেই মেয়েটা মুভি দেখতে যায়, যেটা দেখে কোটোকো সেই মুভির টিকিট কেটে ওদের পেছনে তার একটা বন্ধুর সঙ্গে চলে যায়। এদিকে কোটোকো জানতোই না কিম ওকে ফলো করছে। কিমও মুভি দেখার জন্য কোটোকোর পেছনে যায়, কিন্তু সে হলে কোটোকোকে কোথাও খুঁজেই পাচ্ছিল না। মুভি শেষ হওয়ার পরেও কোটোকো নাওকি এবং সেই মেয়েটাকে ফলো করছিল, কিন্তু এইরকমটা করতে গিয়ে ওর একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে যায়। যেই লোকের হাতে থাকা ড্রিঙ্কসটা লোকটির জামায় পড়ে যায়। লোকটি তখন রেগে গিয়ে ওকে 1,00,000 ইউয়ান দিতে বলে জামাটার ক্ষতিপূরণ হিসেবে। তখনই নাওকি ওখানে চলে আসে আর লোকটিকে বলে, এই জামাটার মূল্য তো এতটাই নয়, এই জামাটার দাম মাত্র 1500 ইউয়ান। আর এভাবেই নাওকির সেই মেয়েটার সঙ্গে ঘোরা শেষ হয়ে যায়, কারণ এরপর নাওকি কোটোকোকে ওখান থেকে নিয়ে চলে যায়। কোটোকো নাওকির কাছে সরি বলে, কারণ সে তার ডেট খারাপ করে দিয়েছে। এটা শুনে নাওকি বলে, তুমি কি আমার সঙ্গে বাইরে ঘুরতে যেতে চাও? এতে কোটোকো সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কারণ তার তো এটাই দরকার ছিল। এরপর কোটোকো নাওকির সঙ্গে খুব এনজয় করে। এদিকে কিম কোটোকোকে খোঁজার চক্করে পরপর 3টে মুভি দেখে ফেলেছিল, কিন্তু সে কোটোকোকে কোথাও খুঁজে পাচ্ছিল না। বাড়ি ফিরে কোটোকো নাওকির সঙ্গে কাটানো সময়গুলো ভেবে খুব খুশি হচ্ছিল, কারণ সে এটাই ভাবছিল ফাইনালি ওদের প্রথম ডেট হয়েই গেছে। পরের দিন কোটোকো নাওকির বাবা মাকে নাওকির সঙ্গে কথা বলতে শুনে নেয়। আসলে ওরা নাওকিকে বলছিল, এইমাত্র কোটোকো বাড়িতে এসছে আর তুমি অন্য জায়গায় গিয়ে থাকবে বলছো। আসলে নাওকি কোটোকোর বাবা মার থেকে আলাদা করে অন্য কোথাও থাকতে চাইছিল। কোটোকো তাই তার বন্ধুদেরকে বলে নাওকি কোথাও জব করছে, কিন্তু আমি সেই ব্যাপারে কিছুই জানি না, আর আমার তো মনে হয় যে ও আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। এইগুলো ভেবেই কোটোকোর মন খারাপ হয়ে যায়। এরপর থেকে কোটোকো সবসময় নাওকিকে মিস করতে থাকে। ওর এতটা মন খারাপ দেখে একদিন নাওকির মা ওর কাছে চলে আসে আর ওকে বলে, আমি জানতে পেরে গেছি কোটোকো এখন কোথায় কাজ করে। পরের দিন ওরা দুজন নিজেদের গেট আপ চেঞ্জ করে নাওকির রেস্টুরেন্টে চলে যায়, কিন্তু নাওকিও ওদেরকে চিনেই ফেলে। তাই সে তার মাকে বলে, তুমি কবে আমাকে বিরক্ত করা বন্ধ করবে। নাওকি ওখান থেকে চলে যাওয়ার পর এরা দুজন ওখানে লাগানো একটা পোস্টার দেখে, যেখানে এটাই বলা ছিল এই রেস্টুরেন্টে একজন ওয়েট্রেসের দরকার। যেটা দেখে ওরা দুজন খুব খুশি হয়ে যায়, কারণ তারা তো এটাই ভাবছিল যে কোটোকো এই জবটা করবে, তাহলেই সে নাওকির পাশে থাকতে পারবে। কিন্তু পরের দিন যখন ও ইন্টারভিউয়ের জন্য যায়, এখানে গিয়ে জানতে পারে এই ওয়েট্রেসের পদটা তো আগেই কোটোকোর সেই বন্ধুটা পেয়ে গেছে। কোটোকোর তো এটা জেনেও খুব মন খারাপ হয়। নাওকি এই রেস্টুরেন্টের কাজের ব্যাপারটা তার বাড়িতে কাউকে বলেনি, কিন্তু শুধুমাত্র সে তার বন্ধুকে বলেছিল। আর সে ভাবে যে নাওকি এবং ওই মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে, নাহলে নাওকি সব কথা ওই মেয়েটাকে কেন বলবে। নাওকি এবং সেই মেয়েটা যখন কাজের পর একসঙ্গেই বাড়ি ফিরছিল, তখন কোটোকো ওদেরকে ফলো করে আর গিয়ে জানতে পারে যে ওরা দুজন তো একই বাড়িতেই থাকে। এটা জেনে কোটোকোর খুব মন খারাপ হয়ে যায়। এই ব্যাপারে কোটোকো তার বান্ধবীদেরকে বললে ওরা বলে যে তোমার তো ওয়েট করা দরকার ছিল, নাওকি হয়তো বাড়ি থেকে বেরিয়ে আসতো। কোটোকো বলে, আমি 3 ঘন্টা বাইরে অপেক্ষা করেছিলাম, কিন্তু নাওকি বাইরে আসেনি। এইদিকে নাওকি যখন সেদিন তার ছোট ভাইয়ের সঙ্গে স্কুলে দেখা করতে যায়, তখন ওর ছোট ভাই ওকে জানায় যে কোটোকোর মুড আজকাল খুব খারাপ থাকে। কোটোকো এই ব্যাপারের জন্য এতটাই মন খারাপ করে ফেলেছিল যে সে তো কোনো খাবার দাবার খেতেই পারছিল না। এইরকম হতে হতে কোটোকো অসুস্থ হয়েই পড়ে, যেখানে কিম ওর প্রচুর খেয়াল রাখে। হসপিটাল থেকে ফিরে আসার পর কোটোকো আরও একবার ডিসাইড করে যে সে নাওকিকে ভুলে যাবে। কিন্তু পরের দিনই নাওকি কোটোকোর সঙ্গে দেখা করে, তখনও নাওকির সঙ্গে কথা বলতে শুরু করে। আর ওদের কথাবার্তার মাঝখানেই একটা মেয়ে ওখানে চলে আসে, যার কাছ থেকে কোটোকো জানতে পারে নাওকি এখন বাড়িতে বাড়িতে গিয়ে টিউশন পড়ায়। সেদিন যে কোটোকো নাওকিকে তার বান্ধবীর বাড়িতে যেতে দেখেছিল, সেখানে আসলে নাওকি তার বান্ধবীকে টিউশন পড়াচ্ছিল। নাওকি কোটোকোকে বলে যে আমার যদি কারোর সঙ্গে থাকতেই হতো তাহলে আমি বাড়ি ছেড়ে কেন চলে যেতাম। কোটোকো এই ব্যাপারে খুব খুশি ছিল যে নাওকি তার বান্ধবীর সঙ্গে থাকে না। পরের দিন কোটোকোর বাবা এবং নাওকির বাবা মা তাদের কোনো একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গ্রামের বাড়িতে চলে যায়। তখন বাড়িতে শুধুমাত্র কোটোকো এবং নাওকির ছোট ভাই থেকে যায়, কিন্তু হঠাৎ করেই ছোট ভাইয়ের শরীরটা অসুস্থ হয়ে যায়, যেটা দেখে কোটোকো খুবই চিন্তায় পড়ে যায়। তাই সে নাওকিকে ফোন করে, কিন্তু নাওকি ফোনটা রিসিভ করছে না দেখে ও কিমকে ফোন করে। তখন কিমই ওদের জন্য একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়, আর তারপর সে নাওকিকে খুঁজতে শুরু করে। কিমের কাছ থেকেই নাওকি জানতে পারে তার ছোট ভাই অসুস্থ হয়ে পড়েছে। হসপিটাল থেকে কিম যখন চলেই যাচ্ছিল, নাওকি ওর দিকে মাথা নত করে ওকে ধন্যবাদ জানায়। যেটা শুনে কিম বলে, তোমার বাড়ির লোক কোনো ইমার্জেন্সি পড়লে যাতে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে সেই ব্যাপারে তোমার একটু ভাবা উচিত। নাওকির ভাইয়ের সার্জারি হয়ে যাওয়ার পর ডাক্তাররা ওদেরকে বাড়ি ফিরে যেতে বলে। তখন নাওকি কোটোকোকে তার বাড়ি নিয়ে যায়। ওর বাড়িতে গিয়ে কোটোকো জিজ্ঞাসা করে, এখানে আগেও কি কোনো মেয়ে এসেছিল।
নাওকি বলে, না, তুমি প্রথম মেয়ে যে আমার বাড়িতে এসছে। যেটা শুনে কোটোকো খুব খুশি হয়। রাতে ওরা দুজন খুব কথা বলে। পরের দিন সকালে যখন নাওকির ঘুম ভাঙে, সে কোটোকোকে তার পাশে না দেখে হসপিটালের দিকে দৌড়ায়। সেখানে গিয়ে দেখে যে কোটোকো ওর ভাইয়ের কাছে ঘুমিয়ে আছে। তখন নাওকি কোটোকোকে একটা কিস করে। নাওকি সেদিন যখন লাইব্রেরিতেই ছিল, তখন একটা মেডিকেল বুক দেখে ওর কোটোকোর কথা মনে পড়ে। কোটোকো ওকে বলেছিল যে তুমি যদি ডাক্তারি পড়তে তাহলে তোমার ভাইয়ের সার্জারিটা তুমি নিজেই করতে পারতে। কোটোকোর বাবা আবারও একবার নাওকির পরিবারের সঙ্গে একটা বিজনেস পার্টিতে যায়, যেটা থেকে কোটোকো তার বন্ধুদেরকে তাদের বাড়িতে ইনভাইট করে পার্টি করার জন্য, যেখানে কোটোকোর সব বন্ধুরাই তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করছিল। এদিকে নাওকি কোটোকোর বন্ধুকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টি করতে দেখে তার কোটোকোর কথা মনে হয় যে কোটোকো নিশ্চয়ই বাড়িতে একা আছে। এটা ভেবেই ও বাড়ি চলে যায়। এদিকে কোটোকো ভাবে যে বাড়িতে বোধহয় কোনো চোর এসছে, তাই তো সে চোর ভেবে নাওকিকে খুব মারে। এতে বেচারা নাওকির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপর ওরা দুজন একসঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করে। ওদেরকে একসঙ্গে দেখে কিমের খুব মন খারাপ হয়ে যায়। কিম কোটোকোর সঙ্গে পার্টি করার জন্য এসেছিল, কিন্তু এখানে নাওকিকে দেখে ও ফিরে চলে যায়। কোটোকোর বান্ধবীরা তাদের ফিউচার প্ল্যানিং করে নিয়েছিল, আর তারা যখন কোটোকোকে তার প্ল্যানিং জিজ্ঞাসা করে, তখন কোটোকো ভাবে তার প্ল্যান তো নাওকিকে বিয়ে করা। এদিকে কোটোকোর বাবা কিমের ওপর খুব ইমপ্রেস হচ্ছিল, তাই সে কোটোকোকে কিমের সঙ্গে ভাবতে শুরু করে। কিন্তু কোটোকো তো এখনো পর্যন্ত সেই নাওকিতেই আটকে আছে। কোটোকো এবং কিম তাদের ফিউচার প্ল্যানিং এর ব্যাপারে কথাবার্তা বলে, যেখানে কিমের সমস্ত প্ল্যানিং কোটোকোর সঙ্গে ছিল। এদিকে কোটোকোর সমস্ত প্ল্যানিংই নাওকিকে নিয়েছিল। এদিকে নাওকির বাবা মা ওকে একটা কোম্পানি জয়েন করতে বলে, আর তারপর কোটোকোকে বিয়ে করতে বলে। যেটা শুনে নাওকির খুব খারাপ লাগে, আর বলে, তোমরা কোনোদিন এটা ভাবোনি যে আমার কি পছন্দ, তাই তো আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। এটা শুনে নাওকির মা খুব রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মারে। এতে নাওকি বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে। তখন কোটোকো ওকে ফলো করতে থাকে। এরপর ওরা দুজন যখন কথাবার্তাই বলছিল, নাওকি ওকে বলে দেয় আমার ডাক্তার হওয়ার ইচ্ছে। যেটা শুনে কোটোকো খুব খুশি হয়। এদিকে হঠাৎ করেই নাওকির বাবা অসুস্থ হয়ে পড়ে, তাই নাওকিকে কিছুদিনের জন্য ওর বাবার কোম্পানি সামলাতে হয়। কিন্তু এতে কোটোকোর একটু খারাপ লাগে, কারণ সে নাওকির ইচ্ছেটা ভালো করে জানতো, যেটা ছিল ডাক্তার হওয়া। কোটোকো যখন আবারও ওদের জন্য খাবার তৈরি করে, সেটা খুব খারাপই হয়েছিল, কিন্তু নাওকি এবার কোনো রকম করে খাবারটা খেয়েই ফেলে। এরপর নাওকি তার বাবার কোম্পানিতে কাজ শুরু করে দেয়। কোটোকো রোজই ওর জন্য লাঞ্চ তৈরি করে পাঠাতো। কোটোকো নাওকির পরিবারের খেয়াল রাখার জন্য ক্লাব থেকেও রিজাইন দিয়ে দিয়েছিল। একদিন কোটোকো জানতে পারে যে নাওকি কোনো একটা মেয়ের সঙ্গে আছে। সে যখন ওদেরকে ফলো করতে থাকে, তখন দেখে মেয়েটি নাওকিকে বলছে যে আমি তোমাকে পছন্দ করি। এটা বলেই সে নাওকিকে কিস করে, কিন্তু নাওকি ওকে বলে যে এর আগে আমি একটা মেয়েকে কিস করেছি। মেয়েটি জিজ্ঞাসা করে কাকে, তখনও কোটোকোর নাম বলে। এতে মেয়েটা কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এদিকে নাওকি তো কোটোকোকে দেখেই নিয়েছিল, তাই সে কোটোকোকে ওর সঙ্গে যেতে বলে। নাওকি কোটোকোকে বলে আমার বাবার শরীরটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, বাবার তো সার্জারিও হবে। কোটোকো তখন নাওকিকে জিজ্ঞাসা করে কিন্তু তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটার কি হবে? নাওকি বলে এইরকম একটা সিচুয়েশনে আমাকেই তো আমার বাবার কোম্পানিটা দেখতে হবে। নাওকি একদিন তার বাবা মাকে বলে কোম্পানির কন্ডিশন ভালো করার জন্য আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই। এতে ওর বাবা মা ওকে নাও বলে, কিন্তু নাওকি বলে আমি মেয়েটাকে পছন্দ করি। যেটা শুনে কোটোকোর খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু সে এই ব্যাপারে কিছু করতেও তো পারছিল না। কোটোকোর এতটা মন খারাপ দেখে ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দেয়। কিম একদিন নাওকির সঙ্গে দেখা করে আর ওকে বলে তুমি আবার একবার কোটোকোকে কষ্ট দিচ্ছ, তাই আমি এবার কোটোকোকে তোমার থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। নাওকি বলে তোমার যেটা করার ইচ্ছে সেটা তুমি করো। ওদের কথাবার্তা আড়াল থেকে কোটোকোও শুনছিল। নাওকির কথা শুনে তার আরও একবার মন খারাপ হয়ে যায়। পরের দিন কিম কোটোকোকে তার সঙ্গে মুভি দেখতে যেতে বলে। এতে কোটোকো রাজি হয়ে যায়, যেটা দেখে কিম তো আনন্দে পাগলই হয়ে যায়। এই ব্যাপারে নাওকির মা নাওকিকে বলতে শুরু করে, কিন্তু নাওকি তো কোনো রকম কোনো রিয়াক্টই করেনি। পরের দিন কিম এবং কোটোকো একসঙ্গে মুভি দেখতে যায়, আর তারা সেখানে খুব এনজয়ও করে। ওখান থেকে কোটোকো যখন ফিরে যাবেই বলছিল, কিম ওকে জিজ্ঞাসা করে পরের দিন আমরা কি আবারও একবার ডেটে যেতে পারি? এতে কোটোকো হ্যাঁ বলে দেয়। কিছুদিন পর নাওকির বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায়। নাওকির বাবা যখন বাড়ি ফিরে আসে, সেখানে নাওকির ফিয়ন্সের বাড়ির লোকও নাওকির বাবাকে দেখতে আসে। যেই ব্যাপারটা নাওকির মার একদমই পছন্দ হয়নি। সেদিন রাতে কোটোকোর বাবা ওকে বুঝিয়ে বলে এবার তোমার নাওকিকে ভুলে যাওয়াই উচিত, আর কোটোকোর বিয়ের আগে আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পরের দিন নাওকির এঙ্গেজমেন্ট ছিল, যেখানে কোটোকো কিমের সঙ্গেই যায়। নাওকির এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর কিম কোটোকোকে প্রপোজ করে, যেটা দেখে কোটোকো শকড হয়ে যায়। কোটোকোর বন্ধুরা ওকে বুঝিয়ে বলে তোমার কিমকে হ্যাঁ বলে দেওয়া উচিত, কারণ কিম তোমাকে সত্যিই খুব পছন্দ করে।
কোটোকো যখন রাতে এই ব্যাপারেই ভাবছিল তখনই ওর রুমে ওর বাবা আসে আর ওকে তাদের নতুন বাড়ির ছবি দেখিয়ে বলে এরপর থেকে আমরা এখানেই থাকবো। এখানে কোটোকো তার বাবার সঙ্গে কিমের ব্যাপারে কথা বলে, যেটা শুনে কোটোকোর বাবাও খুব খুশি হয়, কারণ তার তো কিমকে খুব পছন্দ ছিল। পরের দিন কিম এবং কোটোকো যখন একসঙ্গে ডেটে যায় সেখানে নাওকি এবং তার ফিয়ন্সিও পৌঁছে যায়। এই জায়গাতে আগে নাওকি কোটোকোকেই এনেছিল, তাই কোটোকোর এটা ভেবে খারাপ লাগে যে সেই জায়গাতে নাওকি অন্য কোনো মেয়েকেও এনেছে। এদিকে নাওকি কোটোকো এবং কিমকে খুবই ইনসাল্ট করে, যেটা দেখে নাওকির ফিয়ন্সে অবাক হয়ে যায়। আর সে নাওকির এইরকম বিহেভিয়ারের জন্য মন খারাপ করেই ওখান থেকে চলে যায়। নাওকি কোটোকোর বান্ধবীদের কাছ থেকে জানতে পারে কিম কোটোকোকে প্রপোজ করেছে। এইদিকে কোটোকো কিমকে উত্তর দেওয়ার বদলে ওর কাছ থেকে আরও কিছুদিন সময় চেয়ে নেয়, যেটা শুনে কিম কান্নাকাটি করতেই শুরু করে। এদিকে ওখান থেকে ফিরে আসার সময় কোটোকোর মনে হয় যে সে কিমের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, তাই সেও কান্নাকাটি করতে শুরু করে। ঠিক তখনই ওখানে নাওকি চলে আসে। সে কোটোকোকে বলে তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসতেই পারো না। এটা বলেই ও কোটোকোকে কিস করে। এরপর সে কোটোকোর সঙ্গে বাড়ি ফেরে আর সবার সামনে কোটোকোর বাবাকে বলে আমি কোটোকোকে বিয়ে করতে চাই। ওর কথায় ওর বাড়ির সবাই শকড হয়ে যায়। ওর বাবা ওকে জিজ্ঞাসা করে তুমি কি শিওর? তখন নাওকি বলে আমি যদি বিয়ে করি কোটোকোকেই করব, কিন্তু হ্যাঁ এই ব্যাপারে আগে আমাকে আমার ফিয়ন্সের বাবার সঙ্গে কথা বলতে হবে, কারণ না হলে সে আমাদের কোম্পানির সঙ্গে ডিল বন্ধ করে দেবে। নাওকির বাবা ওকে বলে যে তুমি যদি কোটোকোকে বিয়ে করতে চাও তাহলে কোম্পানি ছেড়ে বেরিয়ে আসো আর আবারও একবার পড়াশোনা শুরু করো, আর এবার থেকে আমি আমার কোম্পানি সামলে নেব। এইটা শুনে নাওকি খুব খুশি হয়, আর এই খুশিটা ওরা সবাই একসঙ্গেই সেলিব্রেট করে। নাওকির মা তো ওদের দুজনের বিয়ের ডেটও ফিক্সড করে দেয়। ফাইনালি ওদের বিয়ের দিন চলে আসে। কোটোকো নিজেকে বিয়ের ড্রেসে দেখে নিজেই ভাবছিল যে এটা কি সত্যি। এদিকে কিম নাওকিকে কনগ্রাচুলেট করতে আসে। নাওকি বলে আমাকে কোটোকোকে নিতে যেতে হবে। কিম তখন বলে কোটোকোর টেস্ট খুবই খারাপ, কিন্তু কোটোকোকে খুশিতে দেখে আমিও খুব খুশি। আর হ্যাঁ, এরপর থেকে কোটোকোকে কষ্ট দেওয়ার চেষ্টা একদমই করো না। আর এখানেই ওরা দুজন হ্যান্ডশেকও করে। এরপর নাওকি এবং কোটোকোর বিয়ে হয়ে যায়, আর এই হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পুরো গল্পটা। থ্যাংক ইউ।